পারো কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বেগুনের চপের রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। আমি হাফ বেগুন নিয়েছি, আমার অতটা লাগবে না বলে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই দেখুন, অনেকে বলে বাড়িতে ভালো হয় না, বেগুনে মুচমুচে হয় না, খেতে ভালো লাগে না। এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা ফলো করুন, করলে বুঝতে পারবেন, খুব সহজে বানিয়েও ফেলতে পারবেন বাড়িতে, আর খেতেও দারুণ। বেগুনগুলো আমি জলে দিয়েছি কেটে, যাতে না কালো হয়ে যায়, সেই জন্য আমি সামান্য একটু লবণ এই জলের মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো নরম হয়ে যাওয়ার জন্য। পাত্র নিয়েছি আর আমি 1 বাটি বেসন নিয়েছি। বেসনটা একটা পাত্রে ঢেলে দেবো, আর হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন, আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন। শুকনো উপকরণগুলো আমি মিক্সড করে নেব। আমি সব টাকা দিয়ে দেবো, বেশি নেই, আমি হাফ কাপ মতো লেগেছে আমার জলটা। ব্যাটারটা গলা হয়ে গেছে। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। আমি 2-3 মিনিট ভালো করে ফেটে নেবো। যত ফাটবেন তত বেগুনগুলো ভালো হবে। ব্যাটারটা দেখুন এরকমই হবে, বেশি পাতলা হবে না আর বেশি মোটাও হবে না। দেখুন তেলটা আমি গরম করে নিয়েছি, একদম লো ফ্লেমে ভাজবেন। যেগুলো বাকি আছে বেগুনে ভাজার জন্য, সেগুলো আমি ভেজে নেব। দেখুন বেগুনগুলো আমার 1 পিঠ হয়ে গেছে। আমি আরও 1 পিঠ উল্টে দেবো খুন্তির আগা দিয়ে। এই দেখুন কত দারুণভাবে ফুলেছে। দেখুন, আপনারা তো বুঝতে পারছেন কত দারুণভাবে ফুলেছে। এই দেখুন বেগুনগুলো আমার হয়ে গেছে, তেল ঝারিয়ে তুলে নেব। এই দেখুন কত দারুণভাবে ফুলেছে বেগুনগুলো। একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। কত সুন্দর আওয়াজ হচ্ছে, দেখুন কত মচমচে হয়েছে। এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন কত দারুণ হয়েছে। এই দেখুন, এই দেখুন দারুণ খেতে লাগছে। আপনারা একবার হলেও বাড়িতে করে দেখবেন, কত মুচমুচে হয়েছে। এই দেখুন, দেখছেন খেতেও দারুণ হয়েছে।